দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নয়, বনমালীপুরের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্রদানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিন নজরুল কলাক্ষেত্রে হয় এই রক্তদান উৎসব। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমাজকে পরিবর্তন করতে হবে, আর এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের দুরবস্থা সুখ দুঃখের পাশে থেকে মানুষকে সেবা করা, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ তুলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, যে সমাজ পরিবর্তন কিভাবে হবে। আজকে সমাজ পরিবর্তনের জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে গেছে। মানুষ সেবাহী সংগঠন সেটাকে হাতিয়ার করে কাজ করছে। আমরা জানি সদ্য বিভিন্ন জায়গায় রাজ্যের সবচেয়ে বেশি গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলার পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দিল্লিতে ছিলাম। আমরা 21 তারিখে রাত্রেবেলা পৌঁছাই, পরের দিন থেকে টানা বর্ষণ হয়। গোমতী জেলা বিভিন্ন জায়গায় আগরতলা শহরের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার এখনো মনে আছে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমার দেবদুর্লভ কার্যকর্তারা, নেতৃত্বরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যেভাবে সহযোগিতা করেছে, তার পাশাপাশি আমাদের কার্যকর্তারা রাত জেগে অত্যন্ত পরিশ্রম করে মানুষকে রেস্কিউ করা, মানুষের পাশে দাঁড়ানো, সেই প্রয়াস আমাদের করেছে। সেটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমি এখনো মনে আছে, রাত্রি 12:30 বাজে বিভিন্ন জায়গা আধিকারিকদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন এমএলএদের সঙ্গে কথা বলছি। আমি তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। আমি ইতস্ততা বোধ করছি যে উনিও সারাদিন পরিশ্রম করেছেন, জলে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেখুন উনি ফোন করলে হয়তো ধরবেন কিনা। তখন 12:30 বাজে উনি তখন এক রিংয়ের সঙ্গে সঙ্গে আমার ফোনটা উঠিয়েছেন, বলেছেন বলুন কি করতে হবে। আমি বলেছি দাদা এই পরিস্থিতি হয়েছে, আপনি আধিকারিকদেরকে পাঠান। উনি সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে আমাকে রিং ব্যাক করেছেন এবং আধিকারিকরা সমস্ত জায়গায় ছুটে এসেছেন এবং পরিস্থিতি মোকাবেলা কিভাবে করতে হবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং প্রত্যেকটা এখানে সুশান্ত দেব রয়েছেন, আমাদের রঞ্জিত দাস, অভিষেক দেবরায়, আমাদের প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাকেই বলে সমাজ পরিবর্তন। আর তার পাশাপাশি আমরা দেখেছি এই বন্যার জল কমে যাওয়ার পর আমাদের সরকার মানুষকে রিহ্যাবিলিটেট করার জন্য, মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছেন এবং বিভিন্ন এনজিও, ক্লাব, আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রী প্রাণ তহবিলে দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি এই বন্যা দুর্গতদের জন্য ওই কোর্টটা, টিনের কোর্টটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। রাজীববাবু আমাকে গতকাল বলেছিলেন যে এখানে আসতে পারেন আপনাকে, এবং আমার যে প্রোগ্রাম আছে 11টার সময় করবো, 5 মিনিটের মধ্যে খালি এসে চলে গেল। আমি বললাম নাই, আসলেই বসতে হয় এবং অন্যান্য যেসব নিয়মাবলী আছে এগুলো করতে করতে 15 মিনিট চলে যায়। ওখানে বসে আছে সবাই, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে আমরা স্বচ্ছতা
যে অভিযান সেটা আমরা করবেন সেখানে এবং মাতাজি পরিষদের কাছে আজকে পুজো দেবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব। তো এইখান থেকে আমার দু চারটি কথা বলে আমার যেতে হবে। আমাদের সেবাই ধর্ম আমাদের ধর্ম, সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা করেছেন, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সময় মিলিয়ে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানের জায়গা বলেছেন তাই আমরা করি। আজকে সত্যি আমরা ভাবছি যে আমাদের একটা গোল্ডেন এরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষা ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই বলেন। কিছুদিন আগে আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি পরিশ্রম করেছিলেন লোকসভা ইলেকশনের আগে, যারা 70 বছরের মধ্যে তাদেরকে প্রধানমন্ত্রী জননায়িত যোজনার আওতায় আছে এবং যেমন বলার টেকনিকা সেটাই উনি করেছেন। আমরা সবাই জানি যখন এই 3 তালাকের বিষয় দাঁড়িয়েছে, কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে, কিন্তু তারও বিফল হয় এবং সেটা উনি করে দেখিয়েছে কিভাবে বিরোধ করতে হয়। 3 তালাকের কথা সেটা বিরোধ করেছে। আমরা আবার আজকে ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই, উনি বলেছিলেন 370-35-এ এই ধারা বিরোধ করবে, তারও বিপদ হয়নি এবং সেটা উনি ধরে দিয়েছেন। সব জায়গায় একটা এরকম একটা বাতাবরণ তৈরি করেছিল, এটা যদি করে তাহলে সারা ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে যাবে, এরকম কিন্তু কিছুই হয়নি। সেটা করেছে। রাম মন্দিরের কথা বলে তো লাভ নেই, বলেছে খালি ডেট করো এইসব করতো বিরোধীরা, কটাক্ষ করতো, আর ডেটও হয়েছে, দুটাও হল এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে যখন আয়োধ্যাতে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয় তখন কিন্তু তাদের মুখে রাও এবং তাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে, তারপরে আসেন বিরোধী দল। তো সেই জায়গায় আজকে আমরা দেখি যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং আমি বারবার বলব যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা আগামী দিন আমরা পাবো কিনা আমার জানা নেই এবং যে কারণে আজকে ওনার জন্মদিনে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা এখান থেকে আজকে যে আমাদের অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবার যে কর্ম যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয় করবো। আমি এখানে যারা যুব মঞ্চ ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এই ধরনের একটা আয়োজন করেছেন। আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক নিজে বলেছেন যে রক্তের কিন্তু বিকল্প হয় না, রক্ত মানুষের রক্তেই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দাম আর কিছু হয় না। রক্তদানের এখানে আয়োজন করা হয়েছে, আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য বলেছেন, কিন্তু রক্তদান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না সেরকম মানুষ এই রক্ত ঋণ দিয়ে ভগবানে আমাদের শরীরের মধ্যে রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা জীবনে অমূল্য সম্পদ আমি দেব, যে রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা ফিলিং সেটা তুমি অনুভব করবে। যে রক্ত গ্রহণ করবে ওনার মধ্যে সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ করছি।
তার মুসলিমের রক্ত নাকি এটা একটা মহিলার রক্ত নাকি 18 বছরের রক্ত না 65 বছরের রক্ত। রক্ত নিয়ে ঘুরে আসবে আমাদের মানব ধর্ম কি করা উচিত, আমাদের মানুষের জন্য সেবা, সেটা কিন্তু রক্তদানের